তার মধ্যে প্রথম আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের এক কথার প্রকাশ এবং সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে এক কথা প্রকাশগুলোকে একসাথে কম্বাইন্ড আকারে 50টা প্রশ্ন পড়ব। তার কথা না বাড়িয়ে শুরু করছি। অকালে পক্ষ হয়েছে যাকে বলা হয় অকাল পক্ষ। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ। অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ। অহংকার নেই যার নিরহংকার। আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ। আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যোপান্ত। আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক। অনেক সময় এটা বলা হয় এভাবে, নিজেকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়। ঈষৎ আমিষ বা আশগন্ধ যার আস্বাট্যে। উপকারে অপকার করে যে কৃতঘ্ন। উপকারে অপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ। উপকারে উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে। কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ। কোনোভাবেই যার নিবারণ করা যায় না অনিবার্য। চক্ষুষ সম্মুখে সংঘটিত চাক্ষুষ। জীবন থেকেও যে মৃত জীবস্মৃত। তলস্পর্শ করা যায় না যার অতলস্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক। ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। যা কষ্টে জয় করা যায় দুর্জেয়। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। যা কোথাও উঁচু কোথাও নিচু তাকে বলা হয় বন্ধুর। যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু। যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। যা বলা হয়নি অনুক্ত। যা বলার যোগ্য নয় অকথ্য। যার অন্য কোনো উপায় নেই অনন্যোপায়। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলশীল। যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা বা সর্বস্ব। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী। যে ক্রমাগত রোদন করছে রোরুদ্যমান। যে নারী 20 সন্তান প্রসব করে বীরপ্রসূ। যে নারীর সন্তান বাঁচে না মৃতবর্ষা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শাপদশঙ্কল। যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদিত। যে রব শুনে এসেছে রবাহুত। যে রোগে নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে। লাভ করার ইচ্ছা লিপ্সা। সকলের জন্য যা প্রযোজ্য সর্বজনীন। হনন করার ইচ্ছা জিঘাংসা। শুধুমাত্র নবম দশম বাংলা বই থেকে ব্যাকরণ বই থেকে মূলত আমরা এখন 51টি এক কথার প্রকাশ পড়ব। এগুলো শুধুমাত্র
নবম দশম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। অক্ষির সম্মুখে বর্তমান প্রত্যক্ষ, অনেকের মধ্যে একজন, অন্যতম। আকাশে বেড়ায় যে, আকাশচারী বা খেচর। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার, নাস্তিক। একই মাতার উদরে জাত যে, সহোদর। দিনে যে একবার আহার করে, একাহারী। নদী মেঘলা যে দেশের, নদী মেঘলা। নষ্ট হওয়ায় স্বভাব যার, নশ্বর। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে, নাবিক। বিদেশ থাকে যে প্রবাসী, বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। মৃতের মতো অবস্থা, মুমূর্ষু। যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। যা আঘাত পায়নি, অনাহত। যা উদিত হচ্ছে, উদীয়মান। যা কখনো নষ্ট হয় না, অবিনশ্বর। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয় বা অচিন্ত। যা জলে ও স্থলে চরে, উভচর। যা জলে ও চরে শুধুমাত্র, তার জলচর। আর যা স্থলে চরে, তার স্থলচর। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা দমন করা যায় না, অদম্য। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা বারবার দোলছে, দোদুল্যমান। যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, অযত্ন লব্ধ। যার মর্ম স্পর্শ করে, মর্মস্পর্শী। যা সম্পন্ন করতে বহু ব্যয় করা হয়, ব্যয়বহুল। যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন, অনন্য সাধারণ। যার আকার কুৎসিত, কদাকার। যার কোনো উপায় নেই, নিরুপায়। যার কোনো কিছু থেকেই ভয় নেই, অকুতোভয়। যার প্রকৃত বর্ণ ধরা যায় না, বর্ণজোড়া। যার বিশেষ খ্যাতি আছে, বিখ্যাত। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে, পরগাছা। যে গাছ কোনো কাজে লাগে না, আগাছা। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। যে নারী জীবনে একবার মাত্র সন্তান প্রসব করেছে, কাকবন্ধা। যে নারী নিজে বরণ করে, স্বয়ংবরা। যে নারী কোনো সন্তান হয় না, বন্ধা। যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর, সুদর্শন। যে ধাতু থেকে উৎখাত হয়েছে, উদ্বাস্তু। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অবিমিশ্রকারী। যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী। যে মেয়ের বিয়ে হয়নি, অনুরা। যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর। যে সকল অত্যাচারে সয়ে যায়, সর্বংসহা। শুভক্ষণে জন্ম যার, ক্ষণজন্মা। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎগমন। এবার আমরা মূলত সৌমিত্র শেখর এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসা এক কথা প্রকাশগুলো পড়ব। যে পুরুষ পত্নী সহ বর্তমান, সপত্নীক। যে পুরুষ স্ত্রীর দ্বারা বশীভূত তাকে বলা হয় স্তন্য। অকর্মণ্য গবাদি পশু রাখার স্থানকে বলা হয় পিজরাপোল। অকাল উৎপন্ন কুমড়াকে বলা হয় অকাল কুষ্মাণ্ড। অক্ষি পাত্রের লোম, অক্ষিপক্ষ। অক্ষিতে কামজার, কামাক্ষী অর্থাৎ নারীর ক্ষেত্রে। অক্ষির অগোচরে, পরোক্ষ। অক্ষির অভিমুখে, প্রত্যক্ষ। অক্ষির সমীপে, সমক্ষ। অগ্রহায়ণ মাসের সন্ধ্যাকালীন ব্রত কুমারীদের ক্ষেত্রে সেটাকে বলা হয় সেজুতি। অজ, কে গ্রাস করে যা, অজগর। অজ বলতে ছাগলকে বোঝানো হয়। অতিশয় বা ঘটা বা জাঁকজমক, বাড়ম্বর। অধর প্রান্তের হাসিকে বলা বক্রকৃষ্টামর।
অনুকরণ করার ইচ্ছাকে বলা হয় অনুচিকিৎসা, অনুসন্ধান করার ইচ্ছাকে বলা হয় অনুসন্ধিৎসা, অন্তরে জল আছে এমন যে নদী আন্তঃসলীলা, অন্তরে যার ঈক্ষণ দেখার যোগ্য অন্তরিক্ষ, অন্ন ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান, অন্য গতি নাই যার অগত্য, অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ, অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ কে বলা হয় উপচার, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অবজ্ঞায় নাক-উঁচু করেন যিনি উন্নাসিক, অভ্র মেঘ লেহন স্পর্শ করে যা অভ্রংলিহ, অরিকে দমন করে যে আরিন্দম, অলঙ্কারের ধ্বনিকে বলা হয় সিঞ্জন, অশ্বের ডাককে বলা হয় রেশা, আকাশ ও পৃথিবী বা স্বর্গমধ্য বলা হয় ক্রন্দাসী, আকাশ ও পৃথিবীর অন্তরালকে বলা হয় রোদসী, আকাশে উড়ে যে বাজি, আকাশে চড়ে যে খেচর। আর এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।